নতুন সরকারের যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে প্রশাসনিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এক নাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি নতুন সরকারে গুরুত্বপূর্ণ কোনো পদে থাকছেন কিনা নাকি বিদেশে ফিরে যাচ্ছেন তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর গুঞ্জন। অন্তর্বর্তী সরকারের সময় সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বিদেশ থেকে এনে আশিক চৌধুরীকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেন। দায়িত্ব পালনকালে তিনি বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে নীতিগত সংস্কার, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি সংযোগ জোরদারের উদ্যোগ নেন। সংশ্লিষ্ট মহলের দাবি, তার নেওয়া পদক্ষেপগুলোর ধারাবাহিকতা বজায় থাকলে আগামী কয়েক বছরে উৎপাদন, অবকাঠামো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়তে পারে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সদস্য ও সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথের পর থেকেই আলোচনায় উঠে এসেছে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞ ও আন্তর্জাতিক সংযোগ সম্পন্ন ব্যক্তিদের সরকারে রাখা হতে পারে কিনা। সেই প্রেক্ষাপটে আশিক চৌধুরীর নাম সামনে আসছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আশিক চৌধুরীর অনানুষ্ঠানিক আলোচনা ইতিমধ্যে হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে তাদের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার সম্ভাবনাও রয়েছে। আলোচনায় সমঝোতা হলে তাকে নতুন মন্ত্রিসভায় কিংবা অর্থনৈতিক নীতি নির্ধারণী কোনো গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশিক চৌধুরী নিজেই অনানুষ্ঠানিক আলোচনার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, সরকারের হাতে সুষ্ঠুভাবে ক্ষমতা তুলে দেওয়ার জন্যই আমরা কাজ করেছি। এখন বাংলাদেশ একটি নির্বাচিত সরকারের অধীনে দীর্ঘমেয়াদী ভিশন নিয়ে এগিয়ে যেতে পারবে। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন কোনো দায়িত্ব পেলে তা সম্পূর্ণভাবে শর্ত ও পরিবেশের উপর নির্ভর করবে বলেও ইঙ্গিত দেন তিনি। শর্ত প্রসঙ্গে প্রশ্ন করা হলে আশিক চৌধুরী বলেন, সবকিছুই টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর নির্ভর করবে। দেশের সেবা করার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তবে তিনি স্পষ্ট করেন, তার শর্ত ব্যক্তিগত বা আর্থিক নয়, বরং জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সততা ও পেশাদার পরিবেশে কাজ করার সুযোগ থাকলেই তিনি দায়িত্ব নিতে আগ্রহী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক আস্থার পুনর্গঠনের মতো বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে নীতিগত ধারাবাহিকতা রক্ষা ও বিনিয়োগ বান্ধব বার্তা দেয়া গুরুত্বপূর্ণ। তাই আশিক চৌধুরীর মতো অভিজ্ঞ কর্মকর্তাকে নতুন দায়িত্বে রাখা হবে কিনা সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।